সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। আমি এখন কথা বলবো ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাদের কামরাঙ্গীরচরের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ, কামরাঙ্গীরচরের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই ভালো ইনশাল্লাহ। অন্যান্য থানার তুলনায় বা অন্যান্য এলাকার তুলনায় অনেক গুণেই ভালো আছে। কামরাঙ্গীরচরের এই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে না ইনশাল্লাহ। কামরাঙ্গীরচর থানা এলাকায় মোট 4টা টোল পার্টি এবং হোন্ডা মোবাইল পার্টি, ফুড পেট্রোল, 7-8টা পার্টি মোট কাজ করে, যার দরুন আল্লাহর মতে কোনো ঘটনা ঘটে নাই। আর সার্বক্ষণিক তৎপরতা আছে। মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ হেডকোয়ার্টার থেকেও তদন্ত তদারকি করে এবং আমাদের সিনিয়র অফিসার তদারকি করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদারকি করে, যার দরুন সার্বক্ষণিক পুলিশ মাঠে থাকে, যার জন্য কোনো সমস্যার সম্মুখীন ইনশাল্লাহ হয় নাই। আপনার কামরাঙ্গীরচর হলো 55, 56, 57 নং ওয়ার্ড। এই 3টি ওয়ার্ডের ভিতরে কোথায় কোথায় পুলিশ চেক করছে এবং পুলিশ যে চেক করছে নিয়ন্ত্রণগুলি কেমন মনে হচ্ছে? রাতে দিনে কি হচ্ছে নাকি শুধু দিনের বেলায় হচ্ছে? না, রাত দিন উভয় সময়ই চেকপোস্ট হচ্ছে। মূলত 57 লোহার ব্রিজের ঢালে, আর 56 দুয়ারানি ব্রিজ, ননি মার্কেট ব্রিজ এবং 55 খোলামরা ঘাট, এই 3 এলাকায় আমাদের চেকপোস্ট ডিউটি হয়। আর 24 ঘন্টা চেকপোস্ট কিন্তু আমাদের লোহার ব্রিজের ঢালে 24 ঘন্টা চেকপোস্ট থাকে। আর বাকি সময় মোবাইল টিম যে যে এলাকায় ঘোরে, মোবাইল টিম থেকে থেমে থেমে এলাকা ভিত্তিক চেকপোস্ট করে। আর রাত দিনে মোট রাত 3টের দিকেই বেশি এখন লোকের ভিড় হয়, যাতে মার্কেট বন্ধ হয়। মার্কেট বন্ধ হওয়ার পরে কামরাঙ্গীরচরের অধিকাংশ লোকই নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, তারপরে গুলিস্তান এলাকায় চাকরি করে, তারা এই মার্কেট বন্ধ করে আসতে 3টে বেজে যায়, যার দরুন এই সময় বেশি আরও একটা ভিড় হয়। এই সময় চেকপোস্টটা জোরদার থাকে, যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, চুরি ছিনতাই না হয়। বর্তমান সময়টা আপনার এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনারা যেভাবে নিয়ন্ত্রণ করছেন, আইন শৃঙ্খলার বিষয়ে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছেন, এতে করে জনগণের আপনার বেশ সুনাম পাওয়া যাচ্ছে আপনার থানার এবং থানার অফিসারদের। এই ব্যাপারে আপনার কি মতামত? আলহামদুলিল্লাহ, আসলে কামরাঙ্গীরচরের জনগণও ভালো, তারা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে। তারা যখনই কোনো সমস্যা হলে তারা আমাদের সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ অফিসার সেইখানে পৌঁছায় এবং তাদের সমস্যার সমাধান করে, যার জন্য হয়তো তাদের পুলিশের সম্বন্ধে তাদের ভালো একটা ধারণা আসছে, এই জন্য হয়তো তারা সুনাম করে। তো কামরাঙ্গীরচরের জনগণ ইনশাল্লাহ ভালো, তারা অনেক সাপোর্টেড। যে কোনো সমস্যা হলেই তারা আমাদেরকে সাহায্য করে এবং আমরা তাৎক্ষণিকভাবে তারা সংবাদ দিলেই আমরা তাৎক্ষণিকভাবে খুব দ্রুত সময়ে পুলিশ সেখানে পৌঁছায়। বিভিন্ন মার্কেট আছে আপনার থানার এরিয়াতে এবং ব্যাংক আছে, সরকারি বেসরকারি। এই পুলিশ যাতে নিরাপত্তার জন্য, জানমাল নিরাপত্তা এবং টাকা পয়সা যাতে লেনদেনের ক্ষেত্রে এদেরকে আপনার কীভাবে মার্কেটগুলি, ব্যাংকগুলি নিরাপত্তা দিচ্ছেন? আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগ রাখছি এবং তাদের লেনদেন যে সময় ব্যাংকে যাবে আমাদের সহযোগিতা চাইলে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। এছাড়া আমাদের ব্যাংকগুলো মূলত বেশিরভাগই হচ্ছে রনি মার্কেট এলাকায় এবং আবু সাইদের ভিটা এলাকায়। তো এই এলাকায় সার্বক্ষণিক আমাদের ফুড পেট্রোল এবং পিকেটের ব্যবস্থা আছে। তাদের যখনই সাহায্য চাই বা বাজার করতে, তখন তারা যে পৌঁছায় দিয়ে আসে। আর মূলত আরেকটা মার্কেট আছে আমাদের পাইকারি মার্কেট, নূর মার্কেট। নিউজ সুপার এই মার্কেটটা হচ্ছে পাইকারি, মূলত এরা রাত 10টার ভিতরেই বন্ধ হয়ে যায়। এনে কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, তবে এনে সবসময় পার্টি একটা থাকে। ঈদে তো অনেকে বাড়ি যাচ্ছে এবং দেশে ঈদ করবে। বিভিন্ন মার্কেট আছে, ব্যাংক আছে, এবং বিভিন্ন ফ্ল্যাট বাড়িঘর আছে, অ্যাপার্টমেন্ট আছে আপনার কামরাঙ্গীরচর থানার অন্তর্গত। তো এদেরকে আপনারা, এরা যখন ঈদে বাড়ি যাবে, ঈদ করবে, এদের নিরাপত্তার জন্য আপনারা কি পরিকল্পনা, কি প্ল্যান আপনাদের? বাড়ি যাবে তাদের প্রতি আমার নির্দেশনা যে বাড়ি যারা তাড়াহুড়োর বাইরে হওয়ার সময় যাতে দেখবে তাদের পানির কল বন্ধ আছে কিনা, বিদ্যুতের লাইন অফ আছে কিনা এবং ভালোভাবে জানালা দরজা বন্ধ করা হয়েছে কিনা। আমার মনে ফার্স্ট অল তাদের দেখা উচিত যে জানালা, দরজা এবং পানির কল এগুলো বন্ধ করে যাওয়া। পাশাপাশি আমাদের তৎপরতা থাকবেই, কারণ আমরা সমস্ত এলাকায় এই সার্বক্ষণিক
মোবাইল তৎপরতা বাড়াইতে হবে। আমাদের নির্দেশনা আছে 3 তারিখ পর্যন্ত, মাননীয় পুলিশ কমিশনার স্যার বলছে 3 তারিখ পর্যন্ত সার্বক্ষণিক সমস্ত এলাকায় পুলিশ টহল আগের থেকে আরও জোরদার করার জন্য। এই জন্য আমাদের কাগজ দিচ্ছে, আমরা জোরদার করবো ইনশাল্লাহ। কামরাঙ্গীরচর থানার বিভিন্ন মামলাগুলি হচ্ছে আপনার থানাতে, হ্যাঁ, এটা কিভাবে সুস্থ তদন্ত হচ্ছে এবং সঠিক তদন্তগুলি কিভাবে করছেন আপনারা? আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে উপ পুলিশ কমিশনার লালবাগ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার লালবাগ, এসি লালবাগ জোন স্যার মামলাগুলো নিয়ে সার্বিক সবসময় তদন্ত তদারকি করেন এবং আমাদের দিক নির্দেশনা প্রদান করেন। আর আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তারাও সার্বক্ষণিক স্যারদের সাথে যোগাযোগ রাখেন এবং বাদীর সাথে তথা প্রকৃত ঘটনাস্থলে বারবার যান এবং প্রকৃত ঘটনা তুলে নিয়ে আসার চেষ্টা করেন, বা তাদের এই বারবার ঘটনাস্থলে যাওয়ার প্রেক্ষিতে এবং সোর্সের নিকটতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করেই মামলার তদন্ত সমাপ্ত করেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনারের পক্ষ থেকে, মাননীয় উপ পুলিশ কমিশনার লালবাগের পক্ষ থেকে এবং কামরাঙ্গীরচর থানার সকল অফিসার ফোর্সের পক্ষ থেকে কামরাঙ্গীরচরবাসীকে তথা বাংলাদেশবাসীকে ধন্যবাদ এবং ঈদ মোবারক।